গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। আর আদি সোনা তো দেখেছো চিৎপাত হয়ে ঘুমাচ্ছে, আর একদিকে ঝুমঝুমিও ঘুমাচ্ছে। আর এত পরিমাণ গরম সকাল থেকে যে কি বলবো, গরমে যে আমার কি নাজেহাল অবস্থা সেটাই আমি তোমাদের দেখাচ্ছি। আমার বলে নয়, প্রত্যেকটা মানুষের একই অবস্থা। কবে যে একটু বৃষ্টি হবে আর কবে যে একটু স্বস্তি পাবো, এখন শুধু ঈশ্বরই ভরসা। তো এদিকে একটু চায়ের জলও বসিয়ে দিয়েছি, কারণ যতটাই গরম পড়ুক না কেন, চা ছাড়া যেন সকালটা শুরু করাটাই একটা আর কি বলবো, একটা কঠিন ব্যাপার। সেজন্য অল্প পরিমাণ চা খাবো, যেহেতু এখন প্রচণ্ড গরম। একটু না খেলেও নয়, আবার একটু খেলেও বেশি গরম লাগে। তো যাই হোক, একটু পরিমাণ চা খেয়ে একেবারে সকালের কাজকর্মে তো হাত দেবো। আর একটু করে কাজ করেই যেন বড্ড হাঁপিয়ে পড়ছি, এতটা পরিমাণ গরম আমাদের এদিকে। আর এমনিতে তো তোমরা জানো, গরমে আমার প্রচণ্ড কষ্ট হয়, সেটা নিজের শারীরিক দিক দিয়ে বলো, নিজের মানসিক দিক দিয়ে বলো। তো সকালের থেকে এত পরিমাণ রোদ্দুর, তো বোঝাই যাচ্ছে বাদবাকি দিনটা কীরকমভাবে আমাদের প্রত্যেককে ঝলসাতে হবে। তো যাই হোক, এখানে চা করা কমপ্লিট হয়ে গেছে। এখন চাগুলো একটুখানি কাপে ঢেলে কোনো মতে খেয়ে কি রান্না করব না করব, যতটা সকাল সকাল রান্নাটা করে নেওয়া যায় ততটাই ভালো। কারণ দুপুরের পর থেকে এত পরিমাণ গরম ছাড়ে যে রান্নাঘরেও যে দাঁড়িয়ে গ্যাসের সামনে যে দাঁড়িয়ে কিছুক্ষণ রান্না করব সেটাও অস্বস্তি লাগে। আর যেহেতু আদি ঝুমঝুমি দুজনারই গরমের ছুটি পড়ে গেছে অলরেডি, সকাল থেকে কিন্তু ওদের একটুখানি পড়াতেও বসতে হয়। তো চা খাওয়ার পর প্রথমে কাজ হচ্ছে ওদের একটুখানি দুই ভাই বোনকে একটু বই পড়তে বসানো। বিশেষ করে আদি সোনাকে তো একটু দেখিয়ে দিতে হয়। তো ঝুমঝুমির যেহেতু ম্যামের পড়া দেওয়া থাকে, স্কুলের পড়া দেওয়া রয়েছে, ঝুমঝুমি নিজেরটা একটু গুছিয়ে করতে পারে, কিন্তু আদিত্য এখনও পারে না সেভাবে। তো আদির সঙ্গে আমার একটুখানি বসে ব্যাটারি দিতেই হয়। তো তারপরে একটু রান্নাবান্না করার যোগাড় যন্ত্র করব। যেহেতু শাশুড়ি মা আছেন, অসুবিধা হয় না, দুজন মিলে করি, হাতে পিঠে কমপ্লিট হয়ে যায় কাজটা খুব তাড়াতাড়ি। আর একার উপরে থাকলে তো তোমরা জানোই কি পরিমাণ চাপ যায় আর কি পরিমাণ চাপ যায়। তো আজকের ভিডিওটাও খুব বিশেষ বড় করিনি, অল্প একটুখানি ভিডিও করেছিলাম, পুরোটা কন্টিনিউ করতে পারিনি। হঠাৎ করে রান্নাটা করার পর এত পরিমাণ আমার শরীর খারাপ লাগছিল, তো আর কি বলবো। আর আদি সোনা দেখো, লেখার সময় ও কিন্তু সুন্দর করে চাইলেই লিখতে পারে, ইচ্ছা করে লিখছি না, লিখবো না, খেলা করব, নানা রকমের বাহানা করে হাতের লেখাটাকে ইচ্ছাকৃত খারাপ করবে। ওনার যখন মন হবে খুব সুন্দর করে লিখবে, আর যখন মন হবে না, যেরম ব্যাকা তেরা ভেঙে চুরে পড়া লেখা উনি লিখবে। তো যাই হোক, তো যেহেতু ছোট মানুষ, বেশি বকলে আবার হয়তো বসতেই চাইবে না, ওর জন্য বেশি একটা বকি না, যে যেরমভাবে লিখছে ওরমভাবেই চলুক, এই একটু ব্যাপারও আমার মধ্যে কাজ করে। তো চলো, ও লেখাটা কমপ্লিট খুব তো গরম চারিদিকেই, একদম গরমে জ্বলে যাচ্ছি, এরকম একটা ব্যাপার। আর এখন ঘড়িতে বাজে 11টা, এখন থেকে তো প্রচণ্ড গরম আরোই ছাড়ছে। তো মোটামুটি ঘরের বিছনা তুলে নিয়েছি। আর সকালে আজকে আমরা টিফিনে মোটামুটি সবাই ভাত খেয়ে নিয়েছি। আমার শাশুড়ি মা মুড়ি খেয়ে নিয়েছে, আর গিয়ে ছেলে মেয়ে এখন করছে স্নান। ঠাম্মিকে বললাম একটু গরমের ট্যাঙ্কির জল, এরপরে তো আগুন হয়ে যায়, ওর জন্য একটু তাড়াতাড়ি করে স্নান করিয়ে দাও। আর আমি এদিকে রান্না চাপাবো বলে সব কিছু একদম যোগাড়যন্ত্র করে নিয়েছি। দেখেছো গরমে কী অবস্থা আমার, দেখো। গরমকালে দেখবে হালকা পাতলা খাবার খেতে কিন্তু সবাই খুব আমরা ভালোবাসি। সেজন্য কাঁচকলা আলু দিয়ে মাছের ঝোল, পটল ভাজা আর পাট শাক দিয়ে ডাল, এটা কিন্তু আমার ঝুমঝুমি সোনার ভীষণ ফেভারিট একটা খাবার। সাথে আমরা সবাই মোটামুটি খুব ভালোবাসি। আর সকাল হতে না হতে ভাতও বসিয়ে দিয়েছিলাম, অনেকটা পরিমাণ ভাত, বলে দিয়েছিলাম যে সকালে আজকে টিফিনে ভাত খেয়েছি। তো এই রান্নাগুলোই চটাপট করব। আর কন্টেনারগুলোতে মাছ রয়েছে, আর দেখো বাইরের অবস্থাটা শুধু দেখো। তো যাই হোক, এখন চলো চটপট করে রান্নাটা কমপ্লিট করি। আর পাট শাক দিয়ে এই ডালটা খেতে কিন্তু আমারও ভীষণ ভালো লাগে। আর এই গরমকালে কিন্তু এরকম শাক পাতা দিয়ে ডাল, তারপরে পাতলা পাতলা মাছের ঝোল খেলে দেখবে শরীরটাও ভালো থাকে, আর গিয়ে একটু গরমটাও কম লাগে। তো রোববার দিন আমাদের বাড়িতে একটু রিচ রান্না হয়েছিল, যেহেতু সানডে, সেদিন তো আর গরম ঠরম মানা হয়নি। সেদিন একটুখানি হালকা করে লাইট করে বাড়িতে বিরিয়ানি করা হয়েছে, চিকেন বানানো হয়েছিল। তো সেই জন্য আজকে হালকা পাতলা একটু রান্না বান্না, সপ্তাহে মোটামুটি রোজই আমরা এখন হালকা পাতলাই খাচ্ছি, যেহেতু প্রচুর পরিমাণ গরম। আর গিয়ে সানডেটা সেটা একটু মেনটেনটা করা হচ্ছে। গরমে প্রচুর পরিমাণে জল খাও, গ্লুকন ডি খাও, নিম্বু পানি খাও, যে যেটা খেয়ে শান্তি পাও, কিন্তু প্রচুর পরিমাণে
নর্মাল খাবারের থেকে জল জুস এসব বেশি খাও, তাহলে দেখবে নিজেরও শান্তি প্লাস শরীরও শান্তি। মানে নিজে ঠিক থাকলে তো সব ঠিক। তো আর প্রচণ্ড গরম, আর কি বলবো। তো চলো রান্নাটা কমপ্লিট করি। আর এই দেখো পাট শাকের মধ্যে ডালটাও দিয়ে দিয়েছি। এবার 2-4 মিনিট নাড়াচাড়া করে ভালো করে একটু ফুটিয়ে টুটিয়ে নামিয়ে দেব। তারপরে মাছের ঝোল করব। জিরা আদার অলরেডি মিক্সিতে পেস্ট হয়ে গেছে, এখন শুধু কড়াইতে সাতলাতে পারলেই হলো। আর এদিকে কিন্তু আমার আদিসোনারও স্নান কমপ্লিট হয়ে গেছে। তো আদিসোনাকে তো টাকলু বানিয়ে দিয়েছি, আর এই যে এদিকে আদিসোনার দিদিকেও দেখিয়ে দিলাম, সেও টাকলু হয়ে গেছে। এই গরমে অত চুল টুল রেখে কী লাভ বলো। তো এখন আদিসোনা স্নান করে এসে তার তো নানাবিধেও কাজ ঘরে থাকে, মানে আমার থেকে সে কাজকর্ম বেশি করে। আর সকালবেলায় জামা কাপড় ছাদে দিতে না দিতেই শুকিয়ে যাচ্ছে, তো সেগুলো এনে ঠান্ডা করে এবার ভাঁজ করবো। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, টাটা।